আল্লাহকে ওয়াস্তে কোরআন বুঝার চেষ্টা করো। আর আমরা যারা পড়িতাম পারতাম না, আমরা সবরে আমি অনুরোধ করিয়া যে প্রত্যেক মসজিদে অন্তত দর্শে কোরআনের ব্যবস্থা হইতো। প্রত্যেক মসজিদে দর্শে কোরআনের ব্যবস্থা হইতো, কোরআনের তফসির হইতো। কোনো আলিম আপনার এলাকার তাহুক্কা বা এলাকার বাইরে তাহুক্কা যেন আপনি পাইন, কোনো আলিমরে আপনি সিলেক্ট করুন আর একটা সময় নির্দিষ্ট করুন যে মাসও একদিন বা মাসও অন্তত 2 দিন তাই না ইয়া তফসির করতা, আর আমরা সারা বইতাম। এরকম না তফসির করবার লাগে একজন ডে আনলাম, এলান হইল তফসির হইব আর সারা আমরা উঠিয়া গেলাম, কি এরকম হইতো না। যদি রবিবারে মাগরিব বাদে তফসির হয়, তে রবিবার মাগরিব বাদে কেন আমি ফ্রি করতাম, যে এই সময় আমার অন্য কোনো কাম না, কোনো মিটিং না, কোনো ক্লাস না, কোনো ব্যবসা না, খেয়রের লগে মুলাকাত না, কোনো কুটুম বাড়ি না, এই সময় কেন কিতা তফসিরের লাগিয়ে দিতাম। এইভাবে ডেডিকেশন হইতো। আমরার মধ্যে এই ডেডিকেশন নাই। অনেক জায়গাতে আছে তফসিরের প্রোগ্রাম হয়, এলান করা হয় যেন কোরআনে পাকের তফসির হইব, মানুষ দেখা যায় মাত্র 10 জন, আর ও মসজিদে নামাজ পড়িয়া গেছে 100 জন, বাকি 90 নাই। তো এই ধরনের গাফলত হইতো না। কোরআনের লগে আমরা সম্পর্ক বাড়াইতাম, অ্যাটাচমেন্ট বাড়াইতাম, তখন কি আমরা কামিয়াব হইমু, নতুবা কামিয়াব হইতাম পারতাম না। যার কারণে কোরআন বুঝার চেষ্টা করেন, উলামায়ে কেরামের দাঁড় লইন, নিজে স্টাডি করেন এবং মসজিদ ও দর্শে কোরআনের ব্যবস্থা করেন, আইয়া ওখানে বইন, সম্পর্ক বাড়তো কোরআনের লগে। আমি একটু আগে আয়াত পড়েছি, আমরা যারা এহলে কিতাবে তওরাতরে নিজের ফিসে ফেলাইছিলাম, আমরাও কোরআনটে ফিসে ফেলাই দিছি। কোরআনটে অবলম্বন করই, ইনশাআল্লাহ দেখবা এই বুড়া অবস্থা, এই খারাপ অবস্থা আল্লাহ দূর করব। কোরআন অত্যন্ত অত্যন্ত ফজিলতওয়ালা। আপনি কোরআন শিকাত লাগুন না, কতখান ফজিলত হইবা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আমি হাদিস তিলাওয়াত করছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা অর্জন করে এবং কোরআন শিক্ষা দেয়। যে কোরআন শিক্ষা অর্জন করে অর্থাৎ কোরআনের ছাত্র, এবং যে কোরআন শিক্ষা দেয় অর্থাৎ কোরআনের শিক্ষক, তারা কিতা, তারা শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আজকে যদি আমরা কোরআন শিখি, চাহে তিলাওয়াত শিক্ষকা, চাহে কোরআনের অর্থ শিক্ষকা, আপনি কি তো হইবা শ্রেষ্ঠগুলোর মধ্যে গণ্য হইবা। আপনি কোরআনের শিক্ষা দেন, চাহে মসজিদও সবাই মক্তবর আপনি শিক্ষা দেন, বা হিফজর মাদ্রাসার ছাত্ররে শিক্ষা দেন, বা এমনি প্রাইভেট টিউশন লইয়া কেউরে কোরআনের শিক্ষা দেন, আপনি কি তো হইবা শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে গণ্য হইবা। খাইরুকুম, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা। তো এই জিনিসগুলোর মধ্যে আমরা ধ্যান দিতাম। কোরআন শিক্ষা অর্জন করা এটা বেকার নাই, এটা আমরা অনেক ফায়দা দিব। আল্লাহ রসুলের ফরমাইতরা খাইরুকুম, তুমি তো শ্রেষ্ঠ হইবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি আরেক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, কথা বেশি দীর্ঘ করতাম না, আমি তাড়াতাড়ি শেষ করবো। আরেক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাতান মালে এবং তোমাতান আওলাদে তোমাতান যাতে আল্লাহর জিকির তাকে গাফিল না করে। অর্থাৎ তোমাতান পয়সার কারণে তুমি তাই আল্লাহর জিকির তাকে গাফিল হইও না, তোমাতান আওলাদর কারণে তুমি তাই আল্লাহর ইয়াদ তাকে গাফিল হইও না। মালে যাতে তোমাতান গাফিল না করে, তোমাতান আওলাদে যাতে তোমাতান গাফিল না করে। কিয় তাকি আল্লাহর ইয়াদ তাকে। এতে বোঝা গেল মালে মানুষরে গাফিল করে, আওলাদেও মানুষরে গাফিল করে। আর কথাটা একবারে বাস্তব। অনেক সময় মালর মহব্বত এমন হয়ে যায়, পয়সা কামানিত আমরা এমনভাবে লাগি যাই যে আল্লাহর হক আমরা ফাউরিলাই, মানুষের হক আমরা ফাউরিলাই, আল্লাহর ইয়াদ করতাম ইকান আমরা ফাউরিলাই। আওলাদর মহব্বত অনেক সময় আমরা ওলা আন্দা হয়ে যাই যেন আমরা আল্লাহ আল্লাহর রসুল ফাউরিলাই। যার কারণে আমরা আওলাদরে ওলা স্কুলেও কোনো সময় অ্যাডমিশন দিলাই যেখানে তার ইমানের বিপদ আছে, ইমান যাওয়ার ডর আছে, এরপরে ওলা স্কুলেও তার অ্যাডমিশন দিলাই বাহ্যিক দুনিয়ার সামান্য ফায়দার লাগে। বেশক আপনার আওলাদরে উচ্চ শিক্ষা দিতা, বালা শিক্ষা দিতা, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হইল তার ইমানের হেফাজতও করতা। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান আপনি ওভাবে সিলেক্ট করতা যে শিক্ষা প্রতিষ্ঠানও গেলে আপনার আওলাদর ইমানের হেফাজত হয়। ইলা নাই যে কোনো জায়গা দিলেইলাম, এরকম চলতো না। ইমানের হেফাজত হইতো যে প্রতিষ্ঠান, ও প্রতিষ্ঠানও আপনি দিতা। আর মালর ব্যাপারে দেখুন, মাল খামানি, মাল অর্জন করা খারাপ জিনিস নাই। মালটে কোরআনে অনেক প্রশংসা করছে, আপনি মালদার হইতা, এটারে কিয়ামাল লিন্নাস কইছেন আল্লাহ তাআলা। এটা হইল আপনারে খাড়া করবার একটা জরিয়া, এটাই আপনার খাড়া করব, এস্টাবলিশ করব, মাল দ্বারা আপনি মজবুতি অর্জন করবা। এই মাল থাকলে আপনি অনেক জরুরত পুরা করতে পারবা, উম্মতর খাতিরে আপনি খরচ করতে পারবা। মালে আপনার পুরা উম্মতরে স্ট্রং করব, অনেক ফায়দা আলা জিনিস। মাল আপনি খামাইতা, মাল অর্জন করতা, কিন্তু মালর লাগি পাগল হইতা না।
মাল অর্জন করা, মাল খামানি এক জিনিস, আর মালর লাগি ফাগলও আর মালর লাগি গাফিলও আর এক জিনিস। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালদার আসলা, গরিব আসলা না, মালদার আসলা। কিন্তু আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালর মহব্বত আসলো না। আর আল্লাহ রসুলের দরজা এটা তো অন্য কেউ পাইতও না, যার কারণে কিতা করতো সারা মাল দিলে ইতা বাঠিয়া আর নিজেও ফাঁস রইতা। যদিও এই হুকুম আমরা দেওয়া হইছে না, আমরা দেখোয়া হইছে মাল তুমিও রাখো আর বাঠিয়াও দেও। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর তান স্তর, তান দরজা হিসাবে তাই কিতা করতা সারা বাঠিয়া দিলে ইতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর সামনে আল্লাহ তাআলা অতখান প্রস্তাব রাখলা যে আপনি যদি কইন মক্কার জমিন দিয়ে আমি সোনা বানাইয়া দিলাইমু। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, জি না, আমি ওলা চাই যে একদিন ফেট ভরিয়া খানি খাইতাম আর আপনার শুকুর আদা করতাম, আর একদিন উপাস থাকতাম, আমি সবর করতাম। এই মিজাজ আসলো। অনেক সময় অনেক পয়সা পাইছে, অত পয়সা থাকতো এক সময় আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে যে এক দিনে 9 স্ত্রীরে, নিজের 9 স্ত্রীরে এক দিনে পুরা বছরের খুরাক দিলে এটা। এক মাসের না, একদিনের না, এক সপ্তাহের না, পুরা এক বছরের খুরাক। আর একজনটে না, 9 জন স্ত্রীরে। আন্দাজা করেন আমি আপনি ফার্মুনি পুরে আমার স্ত্রীরে পুরা এক বছরের খুরাক দিলাইতাম, ফার্মুনি পারতাম না। আর 9 জন স্ত্রী আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু এরপরেও কিতা করতা এক দিনে 9 জন স্ত্রীরে পুরা বছরের খুরাক দিলাইছে। এর মানে মাল আসলো, কিন্তু সেই মালের প্রতি কোনো মহব্বত থাকতো না, সারা করছিল এইটা। উম্মাহাতুল মুমিনিন হলে, আজওয়াজে মুতাহহারাত হলে, তান তান্ডে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একবার জিকানি হইল, এক ছাত্রই জিকাইলা যে আম্মা জান, আমরা তো শুনছি যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরা বছরের খুরাক একলগে দিলাইতা, তাই আমরা এইখান শুনি কেনে আপনারা অনেক রাইত উপাস কাটাইতাইলা কেনে, সারা বছরের খুরাক পাইলাইছেন উপাস কেনে আবার? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলা, উত্তর দিলা যে না, বেশক আমরা রে আল্লাহ রসুলে সারা দিলাইতা সারা বছরের খুরাক, কিন্তু সারা কোনো আমরা খাইতাম নি, আমরাও তো পাঠিয়া দিলাইতাম। যারা আল্লাহ রসুলে পাঠিয়া দিতা ওলা আমরাও পাঠিয়া দিলাইতাম। এই দেখুন, মাল থাকা সত্ত্বেও মালের প্রতি কিতা নাই, কোনো মহব্বত নাই। আমরারও এইভাবে হইতো, মালে আপনারে গাফিল করতো না, মাল দ্বারা আপনি কিতা হইতো আরও আল্লাহর নৈকট্য লাভ করতা। আর মাল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে প্রথমত মালের উপার্জন আপনার হালাল হইতো, এই মালের প্রতি মহব্বত রইতো না, এই মালে আপনারে আল্লাহ থেকে গাফিল করতো না। আপনি আল্লাহ আল্লাহ করইন, নমাজ পড়ইন, মালের হক আদায় করইন, এরপরে যে মাল আইব ও মালে আপনারে ফায়দা দিব, ও মালে আপনারে গাফিল করতো না, ও মালে আপনার আওলাদরে নাফরমান বানাইতো না। আমরা মনে করি যে কোনো সুরতে মাল খামাইলাইমু, হালাল তরিকায় খামাই, হারাম তরিকায় খামাই, আমরা মনে করি পয়সা আর সারা হালাল, সারা পয়সা হালাল নাই। আমরা রুজি রোজগার হালাল তরিকায় হইতে লাগবো। হালাল তরিকায় রুজি রোজগারের মতলব ইয়া তো আপনি চাকরি করুন, ইয়া তো আপনি হালাল ব্যবসা করুন, হারাম ব্যবসা না, হালাল তরিকায় ব্যবসা করুন, যে ব্যবসার মধ্যে কোনো দুকাবাজি নাই, হালাল তরিকায় ব্যবসা করুন। বা কোনো নিজে সার্ভিস দেয়, কোনো কাজ করুন, কোনো কাজ করিয়া তার বিনিময়ে পয়সা লই, এটা হইল হালাল মাল, হালাল তরিকায় হইতো। ইয়া তো আপনি চাকরি করুন, বিজনেস করুন, বা যে কোনো সার্ভিস আপনি দেন, এর বিনিময়ে যে পয়সা পাইবা ওটা হালাল। কিন্তু আমরা এই পয়সা বেলাইনে অর্জন করি, আমরা চাই সোজা লাইনে কিলা অর্জন করতাম, দুকাবাসের মাধ্যমে কিলা পয়সা অর্জন করতাম, যার কারণে অনেক সময় অনেক স্কিমের পয়সা পর্যন্ত আমরা মারিয়া খাইলাই। অনেক সময় পয়সার মধ্যে 900 আমরা করি, এরপরেও আমরা নিজেরে মুসলমান বলিয়া কই। আমরা অনেক আছি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে আমরা ইনভলভ, প্রায় সময় নজওয়ানসকলের মেসেজ যায় যেন ফোর্সেজ ইনভেস্ট করা হালাল হইবনি, ওটা অ্যাপ ইনভেস্ট করা হালাল হইবনি, ওটা কোম্পানি জয়েন করা হালাল হইবনি। জানিয়া রাখুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের যত সুরত আছে সব হারাম, আর এগুলা দ্বারা পয়সাওয়ালা কোনোদিন হওয়া যায় না। এটা তো খালি অ্যাড করবার লাগি, মার্কেটিং কর লাগি আইয়া কইব যেন আমার কাছে এক সময় কিচ্ছু আসলো না, গরিব আসলাম, আর আইস দেখো আমার কাছে মার্সিডিজ কার আছে, আপনারা সামনে দেখুন, ও মার্কেটিং করিয়া আমি অর্জন করছি। হালেকে কার ইখানো তার নি, ওখান সন্দেহ আছে, মনে হয় আর ওখান থেকে বাড়া আনছে, ফটো তুলছে, তার নি না এখান তো আর আপনি ইনকোয়ারি করতে না এখানে। তো ও যে জিনিস নেটওয়ার্ক মার্কেটিং বা ফোর্সেজ আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রায় নজওয়ান হলে জিকায়, এগুলো জানি আর কোন সব হারাম, সব হারাম। আল্লাহ তাআলা সুজা উসুল দিয়া দিলেছেন, ইয়া তো আপনি কোনো সামান বেচুন, সামান বেশি আপনি পয়সা অর্জন করুন, সামানটা হালাল হইতো, আপনার নিজের হইতো, বা কোনো সার্ভিস দিয়ে আপনি পয়সা লইন,
সার্ভিস যেমন হয়তো সরকারি সার্ভিসও হইতে পারে বা আপনার ব্যক্তিগত সার্ভিসও হইতে পারে, যেগুত কোনো মেহনত আছে। মনে করেন আপনি ইলেকট্রিকর কাম জানেন, আপনি গড়ের মিস্ত্রির কাম জানেন, আপনি প্লাম্বিংর কাম জানেন, আপনি পেইন্টিংর কাম জানেন, আপনি টাইপিংর কাম জানেন, আপনি এডিটিংর কাম জানেন, আপনি গ্রাফিক ডিজাইনিংর কাম জানেন, অনেক ধরনের কাজ হল আছে। তো যে কাজ আপনি জানেন ও কাজ আপনি দিতরা, সার্ভিস প্রোভাইড করতে, তার বিনিময়ে পয়সা লইতরা। ওভাবে পয়সা অর্জন করা যায়। তৃতীয় কোনো সুরত নাই পয়সা অর্জন করার, হালাল কোনো সুরত নাই। আর সোজা লাইনে পয়সা যেন পাওয়া যায়, ইনো মনে করবা কোনো হারামর কোনো না কোনো জিও আছে, গন্ধ বাতাস আছে। পয়সা অর্জন করতে হইলে মেহনত করা লাগে, আর আমরা আজকে মেহনত ছাড়িয়ে দিছি। পয়সা অর্জন করতে হইলে মেহনত করা লাগবো, রিস্ক লওয়া লাগবে। এগু পয়সা অর্জন করার উসুল, বিজনেসের উসুল। যত বড় রিস্ক আপনি লইবা অত বড় বেশি ফায়দা আপনার হইব। যারা মেহনত যত বেশি করে তারা পয়সা অত অর্জন করে। মেহনত করা লাগবো, না মেহনতে কোনো জিনিস আয় না। আপনি এগ্রিকালচারের মাধ্যমে পয়সা অর্জন করতে পারবা, কিন্তু এগ্রিকালচারের লাগে আপনার পয়সা ইনভেস্ট করা লাগবো, আপনার মেহনত করা লাগবো। যে কোনো লাইনেও কোনো একটা জিনিস, মনে করুন আপনি তরমুজের ক্ষেত করতাম, তো তরমুজের লাগে আপনি পয়সা ইনভেস্ট করা লাগবো, এরপরে এইগুলোর উপরে মেহনত করা লাগবো, এরপরে এইগুলো রক্ষণাবেক্ষণ করা লাগবো, এরপরে এইগুলো সাপ্লাই মার্কেটিং করতে লাগবো। আপনি যদি আপনার আরও একটু কোয়ান্টিটি বেশি থাকে, আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। তো যত আপনার কোয়ান্টিটি বাড়বো আপনার পয়সা ইনকাম অত বেশি বাড়িব। কিন্তু রিস্ক লইতে লাগবো। রিস্ক কিতা, হয়তো ফুকে খাইয়া আপনার তরমুজ নষ্ট হয়ে যেতে পারে, হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনার এই ফসল নষ্ট হয়ে যেতে পারে, সেই রিস্ক আপনার লইতে লাগবে। যাই হোক, এটা ছোটো এক দুইটা উদাহরণ দিলাম। আমি খোয়াত আসলাম।